আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আসলে থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন খুব কম খরচে আসলে 3 থেকে 400 বাচ্চা কিভাবে বোর্ডিং করবেন একদম ভোটার ছাড়া, মাত্র 3টা লাইট দিয়ে। আসলে পায়ের নিচে কি দিলে ভালো হয়, কি দিবেন, আমি কি দিছি দেখতেছেন। তো আসলে কিভাবে লাইট কন্ট্রোল করবেন আসলে কন্ট্রোলার ছাড়াই, হাতে আসলে একটা যন্ত্র দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো সাথে থাকবেন। আর অলরেডি যারা আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো এই যে দেখতেছেন আসলে কন্ট্রোলার আমার একটা শুধুমাত্র যে ফ্যানের যে রেগুলেটর ওইটা দিয়েই আসলে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, লাইট, হ্যাঁ, আলো, হিট, আসলে কতক্ষণ পর আপনি হিট কন্ট্রোল করবেন, কখন কী পরিমাণ হিট দিবেন। তো আজকের এই ভিডিও দেখলে আসলে জানতে পারবেন আসলে বোর্ডিং সম্পর্কে, কিভাবে বোর্ডিং করলে আসলে বাচ্চা সুস্থ থাকে। আসলে বোর্ডিংই হয়েছে মেন, বোর্ডিং যদি না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। তাই এই কারণে ভিডিওটা টানবেন না, একটু বড় হলেও দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, তাহলে শিখতে পারবেন। তা প্রথমত আসলে আমি একটু প্লেন সিট নিয়ে নিছি, শুধু সাধারণ, আসলে 400-500 ভোটার করতে আসলে অনেক প্লেন সিট লাগে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অল্প একটু প্লেন সিট থাকার কারণে আমি কিন্তু দেখেন কি করছি, আসলে এই কোণা থেকে ওই কোণায় পাওয়া দিছি, আর 3টা লাইট দিছি, একটা রড দিয়ে আসলে 3টা লাইট দিছি। দেখাবো পরবর্তীতে কিভাবে দিছি, কিভাবে করছি। ইনশাল্লাহ এখন কথা বলবো আসলে নিচে, পায়ের নিচে কিন্তু সর্বোপরি আমি কিন্তু আসলে সালার চট দিই, কিন্তু আজকে সালার চট নাই, এই কারণে পেপার ব্যবহার করছি। তাই পেপারগুলো আগে আজকে আসলে বিছিয়ে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো আসলে এই পেপার বিছালে কী সুন্দর দেখা যায়। তো আসলে পেপার, হ্যাঁ, বিছানো কমপ্লিট। তো এখন দেখতেছেন আসলে লাইটগুলা পেপার বিছানো শেষ হয়ে গেছে। সালার চট ব্যবহার করবেন আপনারা পারলে, সালার চট ব্যবহার করলে আসলে ভালো হয়, কেননা আসলে ছোট বাচ্চা পাও তুলতে পারে না, অনেকের পায়ে সমস্যা থাকে, আসলে প্যারালাইসিস হয়ে যায়। আসলে না থাকলেও পেপার দিলে কেন পেপার পিছলা, এই কারণে আসলে প্যারালাইসিস হয়ে যায়, পাও বাঁকা হয়ে যায়। তো না থাকার কারণে কিন্তু আজকে আমি পেপারগুলো দিছি। আমি কিন্তু সবসময় সালার চট দিয়ে ব্যবহার বোর্ডিং করি। তো আজকে কিন্তু না পাওয়ার জন্য আসলে আমার কাছে নাই সালাড চটগুলো, এই কারণে আমি পেপার দিছি। তো আপনারা চাইলে পেপার দিতে পারেন, সালাড চট দিলে কি উত্তম ভালো হয়। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বাচ্চার বোর্ডিংয়ের কিন্তু কিছু মেডিসিনও আছে। তো বলবো আসলে আস্তে আস্তে, আগে বাচ্চাগুলো আনবো এখানে, কতক্ষণ পরে খাবার দিবেন, কতক্ষণ পরে ওষুধ দিবেন, কী ওষুধ দিবেন বিস্তারিত জানাবো ইনশাল্লাহ, জানানোর চেষ্টা করব। তো আগে আসলে লাইটিংয়ের যে ব্যবস্থাটা দেখতেছেন কতটুকু উঁচায় আসলে আপনি বুঝবেন যে গা ঘাসা ঘাসা একদম এরকম উচ্চতায় আপনি লাইট 3টা দিবেন। আমি 3টা লাইট দিচ্ছি, কেননা 400 বাচ্চা প্রায়। তো এখানে আসলে বোর্ডিং করব ভোটার ছাড়া। তো এই যে দেখতেছেন রেগুলেটর ফ্যানের, এই রেগুলেটরের দ্বারা আসলে আমি কন্ট্রোল করি হিট। বুঝতে হবে এখানে হিটটা যদি আপনার বেশি হয়ে যায়। তো এর পাশাপাশি আসলে বলবো আমি একবার যে আসলে এটাকে তো খামারি ফুল, তো সবসময় আসলে বাচ্চা দিয়ে থাকি সমস্ত আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি করে থাকি এই বাচ্চাগুলো। যে কোনো বয়সের আসলে অল্প, আমি বড় করতে পারি না বেশি, কারণ আসলে অর্ডার থাকে সবসময়, ছোটো থাকতে বাচ্চাগুলো সেল হয়ে যায়। তো আপনারা চাইলে নিতে পারেন। এই সাইজের বাচ্চা আসলে কখনো হয় না, যদি অর্ডার দেন তাহলে অবশ্যই এই সাইজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। একটু লেট করতে হবে, আসলে 20-25 দিন লেট করলেই এমন সাইজের বাচ্চা পেয়ে যাবেন। অনেকে তো আসলে 25 দিনের বাচ্চা 2 মাসের করেও আসলে বিক্রি করে। ইনশাল্লাহ এরকম কখনো প্রতারণার হাতে পড়তে হবেন না। এই ব্যাপারে অলরেডি একটা ভিডিও দিছি, মানুষ টাকা দিয়েও কিন্তু মুরগি পায় না। এরকম প্রতারণার হাতে যেন না পড়েন, একটু দেখে শুনে আসলে অর্ডার করবেন। তো আসলে যে কন্ট্রোলারের মাধ্যমে আসলে মাত্র 70 টাকা 60 টাকার একটা রেকর্ডার দিয়ে, ফ্যানের রেকর্ডার দিয়ে কিন্তু হিট কন্ট্রোল করতে হবে আপনার। এটা আপনার বুঝতে হবে আসলে যে কখন হিট লাগবে। যখন দেখবেন মুরগির বাচ্চাগুলা লাইটের দিকে আসে, আসলে লাইটের দিকে এসে দলা হয়ে আসে, তখন কিন্তু আপনার বুঝতে হবে যে আসলে না, হিট আরও দরকার, তখন একটু বাড়াই দিবেন। আর যখন দেখবেন যে আপনার লাইটের আশেপাশে নাই, আসলে ওই দিকে এই দিকে ছড়ায় ছিটায় আছে, তখন বুঝবেন যে আসলে হিট বেশি লাগতেছে, এই কারণে ওই দিকে আসে, লাইটের কাছে নাই, তখন হিট কমাই দিবেন। ঠিক আছে। তো আসলে নিয়ে আসলাম আমার ইনকিউবেটরে, যেখানে আসলে হ্যাচিং করা হয়। এখানে কিন্তু হ্যাচিং করেছি আজকে, এখানে প্রায় 474টা ডিম মনে হয় হ্যাচিং করা হয়েছে। দেখি কতগুলো বাচ্চা বের হয়। তো বাচ্চাগুলো কিন্তু অলরেডি ভালোই কিছু ফুটেছে। ইনশাল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি করা হবে, চাইলে কিন্তু নিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তো বাচ্চাগুলো আসলে এখানে নিয়ে আসলাম। তো আগের থেকেই লাইটগুলো জ্বালাই রাখছি, কেননা ওরা হিটের থেকে আসবে। বাচ্চাগুলো কিন্তু খুব ঝনঝনা, দেখেন আসলে এত সুন্দর বাচ্চা, কেননা আমার নিজের খামার, নিজের ইনকিউবেটর, সব কিছুই নিজের। এই ক্ষেত্রে আসলে এই কারণে কিন্তু বাচ্চাগুলো আমি ডিমগুলো বাছাই করে দেই। নর্মাল যেই ডিমগুলো আসলে ক্যাট ডিমগুলো নিজে খাই,
বাজারে বিক্রি করি, আর ফ্রেশ যে ডিমগুলো ওইগুলো আসলে মেশিনে বসানোর চেষ্টা করি। তো আসলে বলেছিলাম আসলে ওষুধের কথা, যে কি মেডিসিন দিবেন, কি কখন কি খাবার দিবেন। আসলে খাবার এই যে আমি যখন বাচ্চাগুলো এইখানে আনছি এখনই খাবার দিব না, আসলে আধা ঘন্টা পরে খাবার দিব। আগে আমি পানি দিব, যেমন আপনি চাইলে কিন্তু প্রাকৃতিকভাবে স্যালাইনের পানি দিতে পারেন, লেবুর পানি, লেবু কিন্তু ভিটামিন সি, লেবু দিয়ে হালকা একটু চিনি দিয়ে পানি দিয়ে গোলাই দিতে পারেন। তো চাইলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসলে খাবার দিবেন। তো পানির ভিতরে তার পরবর্তীতে দিবেন আপনি আসলে লাইচোবিট কি মাইকোনিট, একটা অ্যান্টিবায়োটিক, নাভি শুকানোর একটা ঔষধ দিতে হবে, কারণ আসলে নাভি কাঁচা থাকে ছোট সময়। আপনি যদি আসলে এই কাজটা না করেন তাহলে কিন্তু বাচ্চাগুলো অবশ্যই অসুস্থ হয়ে যাবে। নাভি দুর্বল থাকলে আসলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে। তো আগে আপনার নাভিগুলো শুকাইতে হবে, এই কারণে 3 দিন ওই অ্যান্টিবায়োটিক চালাইতে হবে। পরবর্তীতে আসলে আর একটির বাচ্চা আনছি, তো এইটারও আসলে ঝনঝনা বাচ্চা আছে, খুব সুন্দর সুস্থ সবল বাচ্চা, চাইলে কিন্তু নিতে পারেন, আপনারা যোগাযোগ করবেন। তো আসলে ওষুধ দিবেন, আগের থেকেই ওষুধ চালাবেন, আর বোর্ডিং ভালো মতো করবেন, খাবার দিবেন, মেনটেন করবেন, 1 ঘন্টা পরে খাবার দিবেন, আগে পানি দিবেন, তারপরে এই ওষুধগুলো চালাবেন, নিয়মিত আসলে ভ্যাকসিন করবেন। তো পরবর্তী ভিডিও আনবো। আমার এক ভাই আসলে কয়েকদিন ধরে মেসেজ করতেছে, ভাই ফার্মি মুরগিকে কী কী ভ্যাকসিন দিতে হয়। তো এই ব্যাপারে আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আনবো, যে ফার্মি মুরগিকে কী কী ভ্যাকসিন দিতে হয়। তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিওটা আপনি পেতে। তো ইনশাল্লাহ আজকে আর কথা বলবো না, এই পর্যন্তই। এই পদ্ধতিতে এইভাবে যদি আসলে ব্রিডিং করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি লাভবান হবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।